আপনার গার্মেন্টস এগুলো কিন্তু মোটামুটি সবগুলো এগ্রি করছে। এখন আপনি প্রসেস করে এগুলো নিতে হবে। আছে সার্ভিসদেরকে দিবে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে দিবে, সরকারি সংস্থাকে দিবে না। না, আমরা সরকারি সংস্থার সাথে সাপোর্টিভ কিছু আমরা কাজ করে নেব যাতে করে ওইভাবে করা যায়। আমাদের একটু ইনিশিয়েটিভ যারা আছে স্যার তাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। তাহলে এরা আমরা একটা ওই আইক্যানের ইস্যুতে একটা কোঅর্ডিনেশন মিটিং করে ফেলাই। আচ্ছা, আর আসবে একজন বোর্ড অফ ডাইরেক্টর আমাদের বাংলাদেশের মিস্টার সাজিদ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ভাইস আমাদের একজন আছে, হ্যাঁ হ্যাঁ, উনিও বলছিলেন। ঠিক আছে, ঠিক আছে। এটা উপর দিয়ে চলে যাচ্ছে না? ও সুন্দর হচ্ছে। আর এখন ট্রেন কয়টার সময় যাবে? এটা 12:30টায় যাবে। ঠিক আছে। তো এখানে টাওয়ারগুলো গেছে মুস্তাফিজ ভাই? স্যার এখান থেকে আমরা ভালো পাইছি। ও গতকালকে স্যার আমাদের টিম যখন আসছিল চিটাগং থেকে কক্সবাজারে, কর্ণফুলী টানেলে ভালো স্ট্রেন্থ পায় নাই স্যার। ও ওটা পরে ভিতরে একটা জায়গাতে নেটওয়ার্ক নাই স্যার। আমাদের পদ্মা সেতু, বঙ্গবন্ধু যমুনা নদীর সেতু, তারপরে ওখানে আপনার ট্রেনের নতুন সেতু হচ্ছে, তারপরে টানেল, যেগুলো এইরকম ইনফ্রাস্ট্রাকচার আছে যাতে ওগুলো সিমলেস পায়। আর একটা হচ্ছে যে আমি চিন্তা করছিলাম যে ওই ট্রেন যখন জার্নি করে তখন ট্রেনের ভেতরে আমরা মোবাইল মানে টেস্ট ড্রাইভ যদি করি তাহলে পরে আমরা পেয়ে যাব যে কোথায় কি সমস্যা হচ্ছে, তাই না? আর তাতে করে তখন আমরা ট্রেন বা বাস তাদেরকে বলতে পারবো যে ওরা ইচ্ছা করলে তাদের ইনসাইডে ওয়াইফাই তখন ওরা দিতে পারবে যখন আর কি তাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। তাহলে আরেকটা হচ্ছে যে যারা সার্ভিস প্রোভাইডার বা ট্রান্সপোর্ট যারা প্রোভাইডার তারাও কিন্তু ইচ্ছা করলে তারা ওয়াইফাইটা দিতে পারবে। সো এরকম মানে নৌপথ, বিমানপথ, রেলপথ, সড়কপথ সবগুলাই আপনি একটা গো থ্রু করেন। ঠিক আছে। আর আমাদের ট্রেন এখন কত কিলোমিটার আছে আর সেটারও একটা সার্ভে রিপোর্ট করে যে ধরেন এটা তো ট্যুরিস্ট ধরেন রুট কক্সবাজার টু ঢাকা। সো আপনি কক্সবাজার থেকে ঢাকা, চট্টগ্রাম থেকে ঢাকা, রাজশাহী থেকে ঢাকা, রংপুর থেকে ঢাকা, সিলেট থেকে ঢাকা, খুলনা থেকেও এখন ট্রেন মানে চলে আসতেছে, যশোর থেকে। সো তাহলে পরে এই রুটগুলো যদি আমরা মেজর রুটগুলো আমরা একটা সার্ভে করি তাহলে কিন্তু পেয়ে যাবো এখানকার কোয়ালিটি। হ্যাঁ, আপনি যেরকম রোডে আসলেন ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার, তাহলে আপনি কিন্তু সড়কের একটা চিত্র পেয়ে গেলেন। এখন আমরা ট্রেন স্টেশন, বাস স্টেশন, এয়ারপোর্ট, সিপোর্ট এগুলো দেখতেছি। এরপরে যখন রুটগুলো দেখব তখন কিন্তু মোটামুটি সবগুলো মোবাইল নেটওয়ার্ক অপারেটর তখন বাধ্য হবে তখন আপনাকে রেসপন্ড করতে, কারণ আপনার কাছে সব ডেটা আছে। হ্যাঁ, ঠিক আছে, ভালো। কেমন আছে যা মানে প্যাসেঞ্জার ভালো ফুল না? হ্যাঁ, আসলে ট্রেনে একবার আসার খুব ইচ্ছা, আসবো না একবার। আমি সেদিনকে গেলাম, আমরা মার্চে গেলাম চট্টগ্রাম থেকে ঢাকায় রাত্রে, খুব ভালো লাগলো, ট্রেনে গেলাম। হ্যাঁ স্যার, ও হ্যাঁ, আপনাকে খুঁজতেছিলাম। আচ্ছা, না আমি খুঁজতেছিলাম যে মানে শুনতে চাচ্ছিলাম যে এখানে আমাদের প্যাসেঞ্জারদের মানে কোনো অভিযোগ আছে কি না আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটরের ব্যাপারে। মানে এখানে 4G সবগুলো অপারেটর, গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, ওই জন্যই যেহেতু এটা নতুন স্টেশন, সো এই কারণে আমরা ডিরেক্টর আমাদের ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজ ভাই আসছেন। ওনারা গত 3 দিন ধরেই ঢাকা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার সবগুলো দেখতেছে। সো আমি নিজে আসছি এই কারণে যে আমাদের এই কক্সবাজার পুরো মানে ট্যুরিস্ট যতগুলো স্পট আছে সমুদ্র সৈকত থেকে শুরু করে আপনার ধরেন যেগুলো পাহাড়ি অঞ্চল বা মেরিন ড্রাইভ, তারপরে ট্রেন স্টেশন, সবগুলোতে যাতে আমাদের মানে ইন্টারনেট স্পিডটা এবং কলের যে ভয়েস কল এটার কোয়ালিটিটা ভালো থাকে। তো আপনি আমাদেরকে মোটামুটি আমরা সিস্টেমে টেস্ট করতেছি, কিন্তু যদি আপনার কোনো মানে অভিযোগ থাকে আমাদেরকে জানান, তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। তারপরে টাওয়ার কোথায় লাগাইছেন? ওরকম টাওয়ার লাগানো হয়, আশপাশে টাওয়ার আছে এইটার মধ্যে নাই স্যার, আশেপাশে টাওয়ারগুলি কভার করছে। তো তাহলে আপনি এমএনওদেরকে বলেন ইনডোর টাওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে যেমন ধরেন এরা ওয়েটিংয়ে আছে 1 ঘন্টা। সো ইনসাইড দি ট্রেন মানে এই কোচগুলোর মধ্যে কি ধরনের
আছে। ঠিক আছে, আমরা তো ওই পারে যাওয়া এখন এগুলো চালু হয়েছে? স্যার এখানে স্যার লাইন সবগুলি মোটামুটি এখন ফিট। এখানে সিস্টেমটা হলো স্যার নিচতলায় কাউন্টার আমাদের। আচ্ছা আচ্ছা, নিচতলা থেকে যাত্রীরা টিকিট কেটে হ্যাঁ দোতলায় উঠবে স্যার। বুঝতে পারছি। তারপরে ওই দিক দিয়ে পার হয়ে হ্যাঁ নম্বরে আসলে এদিক দিয়ে নামবে, হ্যাঁ হ্যাঁ। নম্বরে উঠবে। আসে ট্রেন কোন দিক দিয়ে? আসে স্যার এই পাশ থেকে। আর যায় হচ্ছে ওই দিক দিয়ে? না স্যার, তাহলে এখানে আসে স্যার, আবার ইঞ্জিন টার্ন করে ওয়াশপিট হয়ে তারপরে ঢাকার দিকে ও, যায়। আর ওইটা এখন তো ঢাকায় যাবে? জি স্যার, ওটা ওয়াশপিট, এটা স্যার স্টেবল গাড়ি স্যার, স্পেয়ার গাড়ি। যদি কোনো গাড়ি নষ্ট হয় স্যার আমরা এখান থেকে রিপ্লেস করি। ও আচ্ছা, তো আর জি স্যার স্পেয়ার এখন ঢাকা থেকে আসবে একটা? আসছে স্যার অলরেডি ওয়াশপিট সেটা? হচ্ছে। ও বুঝতে পারছি। স্যার ওই পাশে আমাদের ধোয়া মোছার জায়গাটুকু স্যার ওই পাশে। আচ্ছা ওইখানে মোটামুটি আপনার প্রতিদিন কত প্যাসেঞ্জার আসা যাওয়া করে মানে এই স্টেশন এখানে এখন? স্যার এখন আপাতত ঢাকা কক্সবাজার হলো স্যার দুইটা ট্রেন, হ্যাঁ। একটা পর্যটক এক্সপ্রেস, একটা কক্সবাজার এক্সপ্রেস। এই দুইটা ট্রেনে স্যার 1500-1600 যাত্রী যাতায়াত করে। চমৎকার না, মানে আমরা কোনোদিন ভাবছি যে কক্সবাজার থেকে ঢাকায় ট্রেনে যাওয়া আসা করা যাবে? এবং স্যার আরেকটা মানে মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক যে অভাবনীয় উপহার দিচ্ছে। স্পেশাল ট্রেন স্যার চিটাগং কক্সবাজার। হ্যাঁ, এটা স্যার ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল হিসেবে চালু হয়েছিল। এটা ও মানে চট্টগ্রাম কক্সবাজার। স্যার এটা আচ্ছা, এখনো রান করতেছে। এখন কয় ঘন্টা মানে সর্বনিম্ন কত সময়ের মধ্যে ঢাকা থেকে কক্সবাজার এসছে? 8 ঘন্টা। আবার কক্সবাজার থেকে ঢাকা গেছে 8 ঘন্টা। নন স্টপ না এখনো? নন স্টপ স্যার চিটাগং গড়ে। ঠিক আছে, এটা একদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতোই হয়েছে না? হ্যাঁ স্যার, মোর দ্যান দ্যাট। মানে মোর দ্যান দ্যাট। আর মিনিস্টার আসছিলেন যখন স্যার ভিতরে মানে আমি বলতে চাচ্ছি যে যখন এই ট্রেনের ক্যাপাসিটি 700, 700-র উপরে স্যার। তাহলে 700 700 জন যখন থাকে মোস্তাফিজ ভাই, রাইট স্যার, যখন 700 জন থাকে রাইট স্যার, তখন এই নেটওয়ার্কটা রাইট স্যার, যাতে স্টেবল থাকে এবং হাই স্পিডটা, থাকে স্যার, রাইট। হ্যাঁ এটাই হচ্ছে। 700 তো স্যার ইনকামিং ঠিক প্যাসেঞ্জার। আছে স্যার, আমরা এই যাত্রীদেরকে রিসিভ করার জন্য স্যার আরো 200-300 লোক আসে। তার মানে 1 থেকে 1,500 মানুষকে ম্যানেজ করতে পারে। আমরা ভবিষ্যতে আরো এটাই আপনি বাড়বে। রিপোর্টটা রেডি করেন রাইট, যে এখানে এই রিপোর্টের ভিত্তিতে গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, টেলিটক তারা এসে এই নেটওয়ার্কটা রেডি করে দিয়ে যাবে। স্যার, ঠিক আছে। তাতে তো তাদেরও ব্যবসা বাড়বে। এটা তো মানে এখানে যখন বসে থাকে তখন তো সবাই ইন্টারনেটে ব্রাউজ করে, কথা বলে। যখন ধরেন এই যে স্টেশনে আসলো, কেন আমি ট্রেন স্টেশনে গুরুত্ব দিচ্ছি, কারণ ট্রেন স্টেশনে এয়ারপোর্টে মানুষজন বসে থাকে, তখন তারা বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকে ফোন কল অথবা ইন্টারনেট বা কোনো এন্টারটেইনমেন্ট কোনো কিছু। সো ওই সময় তারও বেশি এঙ্গেজ থাকে, তখন কিন্তু মানে ওই নেটওয়ার্কের বেশি ইউজ হয়। এই কারণে আমি বলছি যে ট্রেন স্টেশন, বাস স্টেশন, এয়ারপোর্ট, সিপোর্ট এই জায়গাগুলোতে 100% আর কি রেডি করতে। এবং 5Gটাও 5G বলছি যে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে শিল্পাঞ্চল, বাণিজ্যিক অঞ্চল, পোর্ট, সিপোর্ট। আমি অলরেডি নৌ পরিবহন প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছি, রেলমন্ত্রীকেও আমরা চিঠি দেব। তাহলে এইখানে যা যা লাগে, যেরকম ধরেন কক্সবাজারে তো দেশি বিদেশি পর্যটকরা আসে, আর এখানে যারা আসতেছে তারা কিন্তু মানে তাদের সামর্থ্য আছে জন্য বেড়াতে আসতেছে, এরা তো আরও বেশি কনজিউম করবে, ইন্টারনেট ইউজ করবে। আর এখানে যে 1 ঘন্টা বসে থাকলো, এরা প্রত্যেকেই দেখবে যে মোবাইল নিয়ে। তাহলে এখানে 1000 লোক যদি ব্যবহার করে, এরা কিন্তু 10 গুণ বেশি ব্যবহার করে। তো তাদের এই ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হলে তারা সন্তুষ্ট থাকলো, যেটা সরকারের দায়িত্ব নাগরিকের সেবা দেওয়া, আর ব্যবসাটাও বাড়বে এমএনওদের, তাহলে বিটিআরসির আয়ও বাড়বে। এইভাবেই চিন্তা করতে হবে। কমলাপুর স্টেশনটাও দেখতে হবে, ওইটাও আরও। আমরা করেছি স্যার, ভিতরে আমরা ব্যাক নিয়ে করবো। এখন এখানে তো স্টেশন মাস্টার তো গোলাম রাব্বানি বলতেছে একটু অভিযোগ আছে। আচ্ছা, বাচ্চারা এদিকে আসো। ব্যাকপ্যাকটা আসলে আমাদের গাড়িতে ট্রেনে পাওয়া যাবে, তাহলে পুরোটাই একটা সার্ভে রিপোর্ট চলে আসলো। আমি তো আগে অ্যানালগভাবে নিজেই করতাম যে কোথায় কীরকম পাচ্ছে, তো এখন তো আমাদের সিস্টেম আছে, এটা হয়ে গেল। আরেকটা জিনিস আপনাকে, এটা একটু ইয়ে হয়ে গেছে ডিজাইন ফল্ট। ঠিক আছে আরেকটু করে দিতে পারছি।
এখানে কি অবস্থা নেটওয়ার্কে? আমাদের ইয়েটা আনলে বোঝা যেত, ব্যাকপ্যাক টেস্টিং। সুন্দর না? অনেক অত্যাধুনিক স্যার। হ্যাঁ, অনেক অত্যাধুনিক। আর এটা আপনার হলো খাবার বগিটা কোথায়? স্যার দুই পাশে দুইটা খাবার গাড়ি স্যার। একদম দুই পাশে দুইটা। জি স্যার। প্রত্যেক ট্রেনে দুইটা করে? এরকম ট্রেনে দুটো করে স্যার। এরকম করে, আচ্ছা। জি এসি চেয়ার। ঠিক আছে। ডিজিটালি একটা সিস্টেম চালু করলে ভালো হয় যে সামনে কোন স্টেশন, তো ওইটা স্ক্রিনে বলবি স্ক্রিন। জি স্যার। হুম। ওইটা স্যার বললে যাত্রীদের জন্য সুবিধা হতো। যে সামনে তো এটা কি অ্যানাউন্সমেন্ট হয় না? অ্যানাউন্সমেন্ট তো স্যার ম্যানুয়ালি করলে অনেক সময় অবহেলা হয় কিংবা বলার মধ্যে ত্রুটি থাকে, বোঝে না। তো অবশ্যই স্ক্রিনে যাচ্ছে। হ্যাঁ, এটা জি স্যার, ইন্ডিয়াতে আছে স্যার। এটা করে ফেলাই, এটা ভালো। আছে স্যার। ঠিক আছে। যখন যারা কনস্ট্রাকশন করে বগির স্পেসিফিকেশনে এটা দিতে হবে। এক্স্যাক্টলি। এটা তো ওই 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 মানে টেকনোলজি এবং সফটওয়্যারটা কি কি দরকার সেটা রিকোয়ারমেন্ট দিলেই তারা কোচগুলো স্যার এগুলো সুমন চেয়ার স্যার। কেবিন কোচও আছে স্যার, যেটা স্লিপিং বার। ওটা কোথায়? পিছনে দিকে। ঠিক আছে, ওকে। তো এটা ভাবে নাই, এটা কি তাহলে ওই রিপোর্টটা একটু দেখেন যে ভিতরে কি অবস্থা। আমি ওটা ব্যাক সাইড দিয়ে চেক করা। ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন, অনেক ভারী আছে তো, একা একা কষ্ট হচ্ছে না? আমি বলছি যে এরকম ব্যাকপ্যাক কয়টা আছে আমাদের, তো ওই জন্য বলছি এটা আরও 10টা কিনি, আর গাড়িও আমরা আরও 5টা নিই, তাহলে পারে র্যান্ডাম হলে তখন আর ওই কোনো মানে পূর্ব প্রস্তুতি নিয়ে আর ওই এমএনওরা আপনাদেরকে চালাকি করে মানে ধোকা দিতে পারবে না। সেটাই। হ্যাঁ, এই দেখেন দেখেন, হেল্প করেন না ওনারে, ব্যথা পাবে। নিচে রাখেন, নিচে রাখেন আপনি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ওই পিছনেও আছে তো। ঠিক আছে, 12টা ফোন কন্টিনিউয়াস যোগাযোগ করবে। সো আমি বলতে চাচ্ছি কি ভাইয়া, যে এটা এখন ট্রেনের কোচগুলোর মধ্যে নিয়ে এখানে আপনি এটা টেস্ট করেন, তারপর ওদেরকে বাধ্য করেন, কারণ ওরা আসলে রিসোর্স মোবালাইজ না করার কারণে এই স্টেশনে ধরেন 1 থেকে 1,500 মানুষ ধরেন প্রায় 4 ঘন্টা থেকে 8 ঘন্টা সময় দেয়। তো এখানে যে পরিমাণ তারা ব্যান্ডউইথ কনজিউম করে, যে পরিমাণ ভয়েস কল করে, সেটা কিন্তু আমরা যদি আরও কোয়ালিটি এনহ্যান্স করতে পারি, তাহলে ইউজার এক্সপিরিয়েন্সটা যদি ভালো হয়, তাহলে তারা আরও কনজিউম করবে। একদিকে আমাদের নাগরিকরা, গ্রাহকরা তারা সেবা পেল এবং সেটা আমাদের দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে এমএনওগুলোও কিন্তু তাদের রেভিনিউ আর্ন বাড়াতে পারবে, কারণ এখানে ভালো কোয়ালিটি হলে এনহান্স করবে ওদের রেভিনিউ, আর ওরা যত বেশি ব্যবসা করতে পারবে সরকার কিন্তু সেখান থেকে আরও রেভিনিউ পাবে, বিটিআরসির আয় বাড়বে। তো এটা সব দিক দিয়েই আমাদের এই কোয়ালিটি এনহান্সটা করা দরকার। তবে হ্যাঁ, প্রায়োরিটি কোথায়? এই যে স্টেশন, আপনি যেমন ধরেন অন্য স্টেশনের থেকে কিন্তু কক্সবাজারের স্টেশনে কোয়ালিটি এনহ্যান্স করা বেশি প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ এখানে দেশি বিদেশি পর্যটকরা আসে, যে কক্সবাজারে আসে এই স্টেশনে, সে কিন্তু টাকা খরচ করতে আসে, বুঝেন বিষয়টা? হ্যাঁ, তো তার মানে এখানে দেশের ভাবমূর্তি জড়িত। এখানে একটা যদি স্টেশনে এসে সে যদি 4Gর সবচেয়ে ভালো নেটওয়ার্ক পায়, যদি ভয়েস কল একদম আনইন্টারাপ্টেড হয়, এমনকি 5Gও যদি দ্রুত আমরা ডিপ্লয় করতে পারি, তাহলে কিন্তু দেশের ভাবমূর্তিটাও ভালো হবে। এবং এখানে যারাই আসছে তারা কিন্তু খরচ করতেছে, তারা ছবি তুলতেছে, হয়তো সারাদিন ছবি তুললো, ট্রেনে যাওয়ার সময় পোস্ট করতেছে, শেয়ার করতেছে, আপলোড করতেছে। এই কারণে এটা বেশি স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি আপনার ঢাকা থেকে যতগুলো রুট আছে, ট্রেন, বাস, সেগুলোকেও আমাদের চেক করতে হবে। গাড়ি নিয়ে তো ট্রেনে উঠতে পারবো না, কিন্তু ব্যাকপ্যাক নিয়ে উঠতে পারবো।
তাহলে র্যান্ডাম এটা চলতে থাকবে। স্যার বাইরের নেটওয়ার্কে যদি ভিতরে কভার না করে অপারেটরদের ইনবিল্ডিং সলিউশনও আছে, সেটা দিতে হবে ওদের, ওইটাই আমার কথা। তখন আমরা বলবো, তখন বলবে যে এখানে তো স্যার টাওয়ার নাই, তখন ওই যে স্টেশন ম্যানেজারকে বলবো যে আপনি লোকেট করে দিবেন, যে ওরা আসবে এমএনও এসে বলবে যে আমার এখানে এখানে ইনবিল্ড মানে ইনসাইড আমার কিছু হ্যাঁ ইনবিল্ড কি বলে এটা হ্যাঁ হ্যাঁ ইনডোর বেস স্টেশন ইনডোর। তখন স্টেশন ম্যানেজার তারা বলে দিবে হ্যাঁ এখানে করা যাবে, এখানে করা যাবে না, এখানে করতে হবে, এভাবে করতে হবে, বাস হয়ে গেল। এইটাই তো আমাদের মূল কাজ। ওকে ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে যে আমাদের কক্সবাজার হচ্ছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় আমাদের সি বিচ, এবং এই যে একটা দীর্ঘতম আমাদের বালুকাময় সমুদ্র সৈকত, এটা আসলে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে এখানে, দেশি বিদেশি, এবং এই পর্যটন কেন্দ্রটাকে বিশ্বের কাছে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বমানের ট্রেন স্টেশন করে দিয়েছেন, এবং ঢাকা থেকে মাত্র 7 ঘন্টা 8 ঘন্টায় ট্রেনে করে আসার ব্যবস্থা করে দিয়েছেন, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করে দিয়েছেন, সেটার আরও সক্ষমতা বৃদ্ধি করছেন, এবং পাশাপাশি এখানে একটি হাইটেক পার্ক নির্মাণের জন্য 170 কোটি টাকা উনি ইতিমধ্যেই বরাদ্দ দিয়েছেন। তো এই সব কিছু কিন্তু উনি করছেন দেশের মানুষের উন্নয়নের জন্য এবং কক্সবাজারটাকে বিশ্বমানের একটা পর্যটন কেন্দ্রে পরিণত করার জন্য। তো সেখানে আপনার ধরেন যেগুলো সবচেয়ে বেসিক যে নিডস, আপনার আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি, হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি, রোড, রেল অ্যান্ড এয়ার কানেক্টিভিটি, সবগুলোই কিন্তু কক্সবাজার হয়ে গেছে। এখন এটার দরকার হচ্ছে গুণগত মান বৃদ্ধি করা। তো আমাদের এবারের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা তো সবাইকে গত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার জনগণকে কিন্তু অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি দিয়েছে, অ্যাক্সেস টু ইন্টারনেট দিয়েছে, এখন 13 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এখন আমরা চাচ্ছি যে এই গুণগত ইন্টারনেটের মানটা বৃদ্ধি করতে, যাতে করে এখানে আপনি খেয়াল করলেন, আপনি আমার সাথেই ছিলেন, যে প্রায় 1 থেকে 1.5 হাজার মানুষ কিন্তু এখানে প্রতিদিন আসা যাওয়া করছে। বলতে গেলে প্রায় 2,000 থেকে 3,000 মানুষ এই স্টেশন ব্যবহার করে প্রতিদিন এখনই, এটা হয়তো আরও বাড়বে। তো এখানে যখনই মানুষ আসে তখন কিন্তু পর্যটকরা এখানে কিন্তু তারা অনেক ব্যয় করে, কারণ তারা ফোন কল করে আত্মীয় স্বজন বন্ধুদের সাথে, এখানে ছবি তুললো, ভিডিও করলো, সেগুলো আপলোড করে, ট্রেনের জন্য 1 ঘন্টা অপেক্ষা করছে, কিংবা ট্রেন স্টেশনে এসে ট্রেনে উঠে বসছে। তো তখন যাতে তারা একটা ভালো গতির ইন্টারনেট পায়, ভালোভাবে যাতে মানে কথা বলতে পারে, কল ড্রপ যাতে না হয়, এই বিষয়গুলো নিয়ে সারা দেশে আমরা টেস্ট ড্রাইভ করছি। তো আমরা প্রথমে চিন্তা করলাম যে ট্রেন স্টেশন, বাস স্টেশন, এয়ারপোর্ট এবং পাশাপাশি যে সকল পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোতে যাতে আমরা আমাদের এই কোয়ালিটিগুলো এনহ্যান্স করি। তো এখানে এসে আমরা দেখলাম যে এটা যেহেতু নতুন স্টেশন, অতএব এখানেও কিছু প্রযুক্তিগত কারিগরি কিছু সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন আছে, যে কারণে আমি স্টেশন মাস্টারের সাথে কথা বললাম, প্যাসেঞ্জারদের সাথে কথা বললাম, এবং আমরা এখানে কিন্তু একটা টেস্টিং টুল যেটা ব্যাকপ্যাক ঘাড়ে নিয়েও করা যায়, পাশাপাশি 2টো আমাদের অত্যাধুনিক গাড়ি আমরা কিন্তু ঢাকা থেকে কুমিল্লা, নোয়াখালী এইভাবে হয়ে চট্টগ্রাম, তারপরে কক্সবাজার আসা, আবার এখান থেকে চলে যাবে। এটা নিয়মিত পুরো বাংলাদেশে চলতে থাকবে। বিটিআরসির এখানে ডিরেক্টর আছেন ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজ, উনিও কিন্তু পুরোটা দেখছেন আমার সাথে, এবং আমি যেগুলো জায়গায় যাচ্ছি এর বাইরেও কিন্তু র্যান্ডাম মানে গোপনে কিন্তু পুরোটাই চলছে। হয়তো আমি যেখানে যাচ্ছি এটা আপনারা জানতে পারছেন, জনগণ বুঝতে পারছে, কিন্তু গোপনে কিন্তু প্রতিনিয়ত চলছে। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা আমাদের এই কল ড্রপটা আমরা আসলে কমিয়ে আনতে চাই এবং একটা বিশ্বমানের একটা টেলিকম সেবা আমরা জনগণকে নিশ্চিত করতে চাই। তুমি উপরে এসে তুলো, তাহলে তো জিরো পাবা, তুমি তো স্টেশনের নাম তুলতেছো।